হ্যালো গাইস, আজকে আমরা যাব ঐতিহ্যবাহী ঘোড়াঘাট উপজেলার সুজা মসজিদে জুম্মার নামাজ পড়তে। তো ভিডিও লং করব না, রোডের অবস্থা ভালো না। আমরা সুজা মসজিদে গিয়ে আবার দেখা হবে। ফিরলেন চলুন। হ্যালো এভরিওয়ান, প্লিজ আমরা এই যে সুজা মসজিদে এখন অজু করব। অজু এই পুকুরের পানিতে অজু করার একটা বিশেষত্ব আছে। এটা ভেবে ভাববেন না যে পানিটা দূষিত, এই পানিতে কোনো লিটার বা কোনো কিছু ইউজ করা হয় না, এটা একটা রহস্য। এটিকে নিয়ে আমিও নেক্সট টাইম আরেকটি ভিডিও করব, এই সম্পর্কে আমার জানা আছে, যদিও এই পুকুরটা আমরা এক সময় চাষ করেছি দীর্ঘদিন। সো আমি অজুটা সেরে নেই। পুরোটা নিবি না, কাঁচায় একটু অজু করবো যে। সো গাইস, এই আজকে শুক্রবারে মানে ঈদের আগের লাস্ট শুক্রবার, এটা আজকে জামাত সুজা মসজিদে। যদিও এটার নাম নিয়ে অনেক তথ্য বিতর্কিত, অনেক রহস্য লুকিয়ে আছে। আমি নেক্সট এটা নিয়ে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করবো আপনাদের জন্য, এই পুকুরকে নিয়ে বা এই মসজিদটা কীভাবে হইলো এটা নিয়ে। তো টিল দেন, ভালো থাকবেন, সবারই ভালো কাটুক, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, এখানে কিন্তু প্রতি শুক্রবারে দূর থেকে অনেক লোক আসে যারা কিনা অনেক মানত টানত করে, সেটা সিন্নি পাকায় বা সিন্নি রান্না করে, এগুলো এখানে অনেক আছে দেখতে পাচ্ছেন। যদিও দেশের পরিস্থিতির অনুকূলে পরিবেশ না থাকার কারণে সেটার সংখ্যা এখন কম, অনেকটাই কম। তো অনেক লোকের সমাগম তারপরেও। আর আজকে শুক্রবার, ঈদের শেষ শুক্রবার, এটি অনেকে সিন্নির আশায় বসে আছেন, কেউ বা নফল নামাজ আদায় করতেছেন। তো আমরা এখন ব্যাক করব। আর আমার গ্রামের এক চাচাকে পাইছি, শ্বশুর বাড়ি এখানে। কখন আসছেন? 11টার দিকে। বাড়ি যাবা না? যাবো। ঠিক আছে। তো গাইস, এটা নিয়ে জল্পনা কল্পনা অনেক ইতিহাস আছে এটার পিছনে, আমি সব জানাবো আপনাদের। এটাকে নিয়ে নতুন একটি কন্টেন্টই বানাবো আমি। আর এটার
সব খোলাসা করে দিব মসজিদ আর পুকুরকে নিয়ে। যেমন আমরা এটাকে সুজা মসজিদ বলি, কিন্তু এটা মেইন নাম হচ্ছে সুরা মসজিদ। সো গাইজ, আমি সুজা মসজিদকে নিয়ে আরো অনেক রহস্য ভেদ করে দিব, আপনাদের সামনে তুলে ধরবো। যেসব রহস্যের আসলে অনেকটাই আছে। আমি নামাজ শেষে যদিও ব্যাক করতেছি, পুকুর এবং এই মসজিদটার অনেক ইতিহাস আছে যেগুলো সবাই জানে না, আবার অনেকে স্থানীয় লোকজনের মধ্যেও এটা নিয়ে অনেক ধোঁয়াশা আছে, যেটা আমি ক্লিয়ার করবো নেক্সট কোনো এক ভিডিওর কন্টেন্টে। টিল দেন আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রাখবেন। টাটা।